সো হাই ফ্রেন্ডস, আমি নীল চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ব্লগটাতে কি দেখাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই টাইটেল বার দেখে বুঝতে পেরে গেছো। ইয়েস, আমি যে নতুন ক্যামেরাটা ইউজ করছিলাম কয়েকদিন ধরেই, আকাশো V50X, ওটার রিভিউ অনেকদিন ধরে ভাবছিলাম দেওয়া হয়নি। তো ওটার রিভিউয়ের জন্যই আমি তোমাদের কাছে এই ভিডিওটা তুলে ধরছি। তো এই ক্যামেরার কী কী ফিচার্স তোমরা পেতে পারো, এই ক্যামেরাটা তোমাদের কোনো হেল্পফুল আছে কি না, মানে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ব্লগিংয়ের ক্ষেত্রে কতটা সাহায্য করবে, বা তোমরা কী কী ফিচার্স এর মধ্যে থেকে পেতে পারো সেই রিলেটেড আমি সব কিছু এর মধ্যে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। সো এত কিছু দেখার জন্য এই ব্লগটা অবশ্যই তোমাদের দেখতে হবে, এটা মিস করলে চলবে না। যারা যারা আকাশো V50X নেবার জন্য চিন্তাভাবনা করছো তারা তো অবশ্যই দেখো, আর যারা যারা নতুন ব্লগিং করার চেষ্টা করছো বা নতুন ব্লগিং করবে, কি ক্যামেরা নেবে, বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা যেটার মধ্যে আর কি কী জিনিসপত্র আমাদেরকে অ্যাডিশনাল কোথায় কোথায় পারচেস করতে হবে, সেই ডিটেল সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছ। তো যারা যারা এই ক্যামেরা কিনতে চাইছো আকাশো V50X, অবশ্যই এই ভিডিওটা দেখো। প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে এই বক্স থেকে তোমরা কী কী পাচ্ছ। বক্সের মধ্যে তো প্রথমেই ক্যামেরা থাকছে ইনস্টলড। আমি ক্যামেরাটাকে বার করে নিয়েছি আনবক্সিং করে। ক্যামেরাটা আমি অলরেডি মাউন্টও করে রেখেছি, দেখতে পাচ্ছ হেলমেটের মধ্যে। এখন এই ক্যামেরার বক্সের মধ্যে এই যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে অ্যাসেসরিজ সব কিছু অ্যাভেলেবেল। সো এই অ্যাসেসরিজের মধ্যে আমার যে যে জিনিসগুলো এসেনশিয়াল বা আমার যে জিনিসগুলো আমার কাজে লাগে সেই জিনিসগুলো আমি আলাদা করে রেখেছি। আর দেখতে পাচ্ছ বাকি আরও অনেক কিছু অ্যাসেসরিজ আছে দেওয়া, যেগুলো তোমাদের আরও অন্যান্য ব্লগিংয়ের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। আমাদের মেনলি এই মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, যেটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ কেস, যেটা আমাদের সব ব্লগারদের ক্ষেত্রেই কাজে লাগে যারা মোটো ব্লগিং করে স্পেশালি। কেননা এইটা বর্ষাকালে অনেক হেল্পফুল। এখানে যদি একটুখানিও জল যায় ক্যামেরা তোমার ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি, সুতরাং সেক্ষেত্রে এই কেসটা তোমাদের অনেক কাজে লাগতে পারে। তাছাড়া আমি যেটা ইউজ করেছি এখন, যেটা দেখতে পাচ্ছি এখানে ইনস্টলড করা আছে, এটাই আরও একটা স্পেয়ার আমি রেখে দিয়েছি আমার কাছে। যদি কোনো কারণে বাই চান্স ওটা ভেঙে যায় বা কোনো কারণে যদি ওটা লুজ হয়ে যায়, খুলে যায়, সেক্ষেত্রে আমি এটাকে আবার ইনস্টল করে এগেইন আমি আমার ব্লগিং কন্টিনিউ করতে পারবো। সেক্ষেত্রে আমি এই একটা রেখে দিয়েছি আর এই একটা রেখে দিয়েছি। আর তার সঙ্গে এই নবটা হারিয়ে গেলে কিন্তু একদমই চলবে না। তো এই নব কিন্তু তোমাদের দেখে নাও, এখানে দুটো নব লাগে। এই দুটো নব তোমার খুব এসেনশিয়াল। এই দুটো নব যদি হারিয়ে যায় একটা, তাহলে কোনোভাবেই তুমি এটাকে মাউন্ট করতে পারবে না। সুতরাং এই নবটাও আমার খুব কাজের জিনিস, তো আমি এটাকে রাখছি। তার সঙ্গে সঙ্গে ডেটা কেবল তো মাস্ট চার্জিংয়ের জন্য। এবার চলে আসছি ক্যামেরার মাইক। ফার্স্ট অফ অল আমি বলে দিই তোমাকে, V50X যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরার কিন্তু তুমি যদি কলকাতা মার্কেট প্লেস থেকে যদি এই ক্যামেরা পারচেস করো, এই ক্যামেরার সাথে কিন্তু কোনো ইনবিল্ড মাইক আসে না, তোমাদেরকে মাইক আলাদা করে পারচেস করতে হবে। এবার সেটা কোথায় করবে, কীভাবে করবে, আমি সব কিছু বলে দেবো। যদি মনে করো যে এই ক্যামেরার জন্য আমি কিছু এদিক ওদিক থেকে জোগাড় লাগাবো, আমি বলে রাখি এই প্রচেষ্টা কিন্তু আমি বহুদিন ধরে চেষ্টা করেছি, বাট এই প্রচেষ্টা আমার সফল হয়নি, আমি ব্যর্থ হয়েছি। এটা হচ্ছে মাইক্রো ইউএসবি আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে একদমই খুব রেয়ার কেসেস, এগুলো খুব কম পাওয়া যায় ক্যামেরার সাথে। আর এই জিনিস যেটা দেখতে পাচ্ছ, এটা টাইপ বি। এই টাইপ বির সকেট, এই টাইপ বির কনভার্টার কিন্তু মার্কেটে কোথাও অ্যাভেলেবেল নেই। এর জন্য তোমাকে কিন্তু শুধুমাত্র আকাশো V50X এর যে
ওয়েবসাইট আছে, সেখান থেকেই তোমাকে এর ক্যামেরার জন্য অ্যাডাপ্টার তোমাকে পারচেস করতে হবে। এটা অন্য কোনো সাইটে কোথাও তুমি এটা অ্যাভেলেবেল পাবে না। ফার্স্ট আমি দেখিয়ে দিই আমি কীভাবে রিসার্চ করেছি। আমি চিন্তা করেছিলাম যে এর যদি টাইপ বির আমি কনভার্টার নিই তাহলে কিভাবে আমি এটার কাজে লাগাতে পারবো। সো আমি গিয়ে দোকানে এইটা কিনে নিয়ে এলাম। ফার্স্ট অফ অল আমি যখন কিনলাম আমি ভেবেছিলাম যে টাইপ সি দিয়ে হয়ে যাবে, বাট টাইপ সি কোনোভাবেই এটা কাজে লাগলো না। টাইপ সি তোমরা যদি এই জিনিসটা টাইপ বি পেয়ে যাও, কেউ টাইপ বি যদি এই জিনিস পেয়ে যাও আর একটা সাইডে যদি এই রকম পয়েন্ট থাকে, ভালো করে দেখে নাও, এই পয়েন্ট যদি থাকে এটাকে বলা হয় 3mm অক্সিলারি পয়েন্ট, ফিমেল পয়েন্ট, হ্যাঁ ফিমেল সাইড। আর এটা হচ্ছে টাইপ সি জায়গায় টাইপ বি হলে তবে তোমার এই ক্যামেরাতে কিন্তু সাপোর্ট করবে, আদারওয়াইজ টাইপ সি এর কোনো জায়গা তোমার ক্যামেরার জন্য নেই। আচ্ছা, এটা ফেলিওর, সাইডে করে দিলাম। নেক্সট আমি অনেক খোঁজার পরে এই একটা অ্যাডাপ্টার পেলাম। এই অ্যাডাপ্টারে আমি কি চিন্তা করলাম, এই অ্যাডাপ্টারে চিন্তা করলাম যে এটা টাইপ বি আছে, এই সাইডে টাইপ সি আছে। তো আমি চিন্তা করলাম যদি টাইপ বি আমি এখানে জ্যাক করে নিই আর টাইপ সি কনভার্টার বা টাইপ সি মাইক লাগিয়ে যদি আমি ইউজ করে ফেলি তাহলে হয়তো আমার প্রবলেমটা সর্ট আউট হয়ে গেল। বাট ফ্র্যাঙ্কলি আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই ভুল তোমরা নেক্সট টাইম করো না। কেননা আমি যে পয়সা খরচা করে ফেলেছি এর পেছনে, তোমরাও যদি চেষ্টা করো তোমাদের খরচাই হয়ে যাবে, তোমরা কিন্তু সাকসেস হওয়ার খুবই কম চান্স পাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই কনভার্টারের সঙ্গে আমি কি মাইক কিনেছি দেখে নাও। আমি অনেকগুলো মাইক পারচেস করে এসেছি। ফার্স্ট অফ অল এই মাইকটা আমি কিনলাম শুধুমাত্র আমার এই টাইপ সি টু অক্সিলারি পয়েন্টের জন্য, বাট কোনোটাই আমার কাজে লাগলো না। সো এই প্ল্যানটা ফেলিওর। এবার এটার জন্য একটা প্ল্যান আমি করেছিলাম। সেই প্ল্যানটাতে আমি কি করেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এগেইন একটা পারচেস করে ফেলেছিলাম অ্যামাজন থেকে, টাইপ সি একটা সুন্দর মাইক্রোফোন যেটা নয়েজ ফ্রি। আমি এটা পারচেস করে ফেললাম। খুব সুন্দর একটা কেস দিয়েছে, বাট হোপফুলি এটা কোনো কাজে লাগলো না। এই যে মাইকটা দেখতে পাচ্ছ, এই মাইকটা হচ্ছে টাইপ সি মাইক। সো এই টাইপ সি মাইক দিয়ে আমি ভেবেছিলাম যদি আমার এই কনভার্টার দিয়ে হয়ে যায় তো আমি এটাকে টাইপ সি আর টাইপ বি কনভার্ট করে যদি ইউজ করতে পারি, বাট এটাও একটা ফেলিওর, সেকেন্ড ফেলিওর। সো আমার অলমোস্ট এই এতগুলো জিনিস পারচেস করতে গিয়ে মোটামুটি 1000-1200 টাকা বেরিয়ে গেছে। সো গাইজ আমি আকাশো V50X এর জন্য আর কোনো জায়গায় কোথাও কিছু না করে আমি ডিরেক্টলি অ্যামাজনের সাইট থেকে গিয়ে আকাশো V50X এর মাইক পারচেস করলাম। যে মাইকটার প্রাইস মোটামুটি অনেকটাই বেশি নিয়েছে। তো আমি ডিসকাউন্ট বলতে 30% ডিসকাউন্ট পেয়েছিলাম এর ওপরে, তাই জন্য আমি এটাকে পারচেস করেছি। তাও আমি বলবো ক্যামেরার যে মাইক, এই মাইক কোথাও কিন্তু অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র অনলাইনে তোমরা পাবে। সো একটু দেখে শুনে তোমরা যে সাইট থেকে কেনো না কেন একটু প্রাইসটা দেখে শুনে নিয়ে কিনো। অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছিলাম। এই হচ্ছে আকাশো V50X এর, দেখে নাও মাইক। এই মাইকটাতেই শুধুমাত্র তুমি কনভার্টার পাচ্ছ আর তোমার এই মাইকটাও পাচ্ছ, এটা তোমার পুরোপুরি ওয়ার্কেবল। আর এর যে বিল, এই বিলটা আমার হাতে। এটাও একটা টাইপ সি মাইক, পয়েন্ট দেখে নাও, পয়েন্ট টাইপ সি এটা। আর এই হচ্ছে আকাশোর ব্র্যান্ড। এটাই হচ্ছে তোমার হেলমেটের ভেতরে ইনসাইড থাকবে। এটা তুমি ভেতরে মাউন্ট করে কীভাবে লাগাবে সেটা আমি পরে দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে কোথাও তুমি মার্কেটে পাবে না। এটা কিন্তু তোমায় পেতে হলে হয়তো 100টা দোকান ঘুরে হয়তো তুমি
ওইটা দোকানে নাও পেতে পারো, একটা দোকানে হয়তো পেতে পারো, সেটাও হয়তো তোমার ভাগ্যের ওপর ডিপেন্ড করবে। সুতরাং এই জিনিস পাওয়ার জন্য আমি প্রচুর ঘুরেছি কিন্তু পাইনি। অ্যাট লাস্ট আমি আকাশোর সাইট থেকেই আমাকে নিতে হলো অ্যামাজন থ্রু। সো এই হলো টাইপ সির কনভার্টার, আর এই হচ্ছে টাইপ বি, যেটা তোমার ক্যামেরা ইন করবে। এরপরে আমাকে সবাই অনেকে কমেন্ট করেছে, আমি দেখেছি আমার ব্লগে, যে দাদা মাইক লাগান, সাউন্ড ক্লিয়ার নয়। তো এই সাউন্ড না ক্লিয়ার হওয়ার রিজন ছিল এই একটাই, সেটা হচ্ছে আমি যখনই ব্লগ করতাম এই কেসটা লাগিয়ে ব্লগ করতাম, যার কারণে কি হতো, এই কেসের মধ্যে ক্যামেরা থাকতো বলে এর মাইকটাও তো ইনবিল্ড মাইকে আমি চালাতাম। সুতরাং কি হতো, বাইকের সাউন্ড, উইন্ডের সাউন্ড আমরা চালানোর সময় ওইটা নয়েজটা আসতো বলে প্রচুর আমার কথা বলতে হয়তো তোমরা শুনতে খুব লাউড পেতে না, খুব ধীরে ধীরে আসতো সাউন্ড, খুব নয়েজ থাকতো। বাট আশা করছি এই প্রবলেম থেকে এবার আমি সলভ করে ফেলেছি, এই প্রবলেমের আর আমাকে ফেস করতে হচ্ছে না। এবার নেক্সট যে ব্লগগুলো আসবে সব ব্লগেই আমার এই ক্যামেরার সঙ্গে আমার একটা করে এই মাইক লাগানোই থাকবে, এটা ইনবিল্ড। আর এটা কিভাবে আমি আমার হেলমেটে মাউন্ট করছি বা কীভাবে মাউন্ট করব সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো যারা আকাশো V50X এর মাইক কিনতে চাইছো তারা ডিরেক্টলি অ্যামাজন সাইটে চলে যাও। অ্যামাজন সাইটে আমি দেখো লিঙ্ক দিয়ে দেবো, কত প্রাইস নিচ্ছে ওর মধ্যে তুমি দেখে নিয়ে একটু পারচেস করে নিও। আমার এটা পড়েছিল হচ্ছে 2400 রুপিস। তো তোমরা একটু দেখে নেবে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, তোমরা যেটা ভালো বুঝবে সেটা তোমরা কিনো। আর সাউন্ড কোয়ালিটি আমি যা দেখে নিয়েছি, সাউন্ড কোয়ালিটি তোমাদেরকেও শোনাবো এরপরে, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখবে এর সাউন্ড কোয়ালিটি কীরকম, তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে আমার আরও ভালো ব্লগ আসবে, তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো দেখতে থাকো রয়্যাল রাইডিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো এই হলো আমার ক্যামেরা মাউন্ট, দেখে নাও কীভাবে ক্যামেরাটা মাউন্ট করলাম আর এর সঙ্গে কীভাবে মাইকটাকে লাগালাম। ঠিক এইভাবেও তোমরা লাগাতে পারো বা অন্যরকমভাবেও তোমরা মাইকটাকে ইনস্টল করতে পারো। সো যেটা তোমাদের সুবিধা হবে সেরকমভাবেই তোমরা করবে।